প্রথমে উনি আমাদের ফোর্স এবং অফিসারদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আমাদের টাইমলি অ্যাকশনের কারণে আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ওনার ধন্যবাদ আমার মাধ্যমে আমার ফোর্সের কাছে পৌঁছে দিয়েছেন, যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই খুব শর্টলি খুব অল্প সময়ের ভিতরেই এই যে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য। আসলে এইখানে অনেক বড় একটা গ্যাদারিং আসছিল ওই এমইএস কলেজ পর্যন্ত, সেখানে প্রায় 1000 খানেক লোক ছিল। তো আমাদের ফোর্স অফিসাররা সেখানে ছিল, ডিসি নর্থ সেখানে ছিল। সে তার ফোর্স অফিসারদেরকে নিয়ে এদের সাথে কথাবার্তা বলে এদেরকে ডিসপার্স করেছে। তার 5 মিনিটের মধ্যে 50-60 জনের একটা গ্রুপ কোথায় বস্তির ভিতর থেকে এরা এসেছিল, বিভিন্ন জায়গা থেকে বস্তির থেকে এসে এরা এখানে খুব এদেরকে একটু ভায়োলেন্ট বলেই মনে হচ্ছিল। তো এরা এসে কিছু ইট পাটকেল ছুঁড়েছে। আপনি দেখবেন যে এই যে গেট থেকে শুরু করে ভিতরে ওই প্রিমিসেস পর্যন্ত যেতে অনেক বড় একটা রাস্তা আছে। তো গেট পার হয়ে হয়তো 5-10 ফিট পর্যন্ত কিছু ইট গেছে। তো সেইখানে আমার গেটে ফোর্স দাঁড়ানো ছিল, ওই তাদের গায়ে টুকটাক কিছু ইট লাগছে, একজনের পায়ে ইট লাগছে, এতটুকু পর্যন্ত শেষ, এছাড়া কোনো ড্যামেজ নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কোনো মেটেরিয়াল কোনো ড্যামেজ নাই। তো ওনারা আছেন, ওনাদের কোনো অসুবিধা হয়নি। আর ইট পাটকেল দু একটা যখন মারা শুরু হয়েছে তখনই আমার ফোর্স সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে, স্টান গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এগুলো করে সাথে সাথে ইয়েটাকে ডিসপার্স করে দেয়। এবং ঘটনাস্থল থেকে প্রায় 12 জন লোককে তারা ধরে, গ্রেপ্তার করে। এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কিছু কয়েকটা ইট পাটকেল ছুঁড়েছিল, এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যে লিডার যে ছিল অর্গানাইজার, সেও অ্যারেস্ট হয়েছে। 12 জন এখান থেকে গ্রেপ্তার হয়েছে এবং এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হবে প্রক্রিয়াতে। স্যার, এখন নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে কোনো কথা বলেছেন? উনি কি নিরাপত্তা বৃদ্ধির কোনো কথা বলেছে কিনা? নিরাপত্তাটা কি থাকবে কিনা? আসলে যে এখন তো আমরা দেখলাম পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসেছে, তাই এই নিরাপত্তাটা কি কন্টিনিউ হবে কিনা? আমাদের যে নিরাপত্তার বিষয়টা আছে ওইটা থাকবে। এটা পরিস্থিতি প্রয়োজনে যতদিন এই নিরাপত্তাটা রাখা দরকার এটা থাকবে। কারণ এখনকার পরিস্থিতিটা বোঝাই যাচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি যে এখন টেম্পারস আর ফ্লাইং ভেরি হাই সব জায়গায়। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে একটা গ্রুপ কিন্তু হিউজ পরিমাণ একটা গ্রুপকে ওনারা কিন্তু এখানে নিবৃত করে রেখেছিল, ওনারাও শান্তিপূর্ণভাবে চলে গেছে। যারা পরবর্তীতে এসে 50-60 জন আমরাও দেখেছিলাম, মানে তাদের কি উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে কিনা আপনাকে এই হামলাটা? কারণ এত হিউজ পরিমাণ লোক কিন্তু হামলা করেনি, তারা কিন্তু শুধু যে ওখানে হামলা করেছে জানা, আপনার পুলিশকে লক্ষ্য করেও কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। হামলা বলতে কি, হামলা বলতে এখানে একটু মিছিল টিছিল করছে, 2-4টা ইট পাটকেল ছুঁড়েছে। ভিতরে ঢোকার কোনো চেষ্টা কিন্তু ওই 50-60 জনের লোকেরা করে নাই। ভিতরে ব্রেক ইন করার চেষ্টা কিন্তু তারা করে নাই। বাইরে থেকে 2-একটা ইট পাটকেল ছুঁড়েছে, এটাকে আমি হামলা বলতে রাজি না। এটাকে হামলা বলবো কেন? ভিতরে গিয়ে যদি ভিতরে ঢোকার চেষ্টা করতো, গেট ভেঙে ঢোকার চেষ্টা করতো, দেওয়াল টপকায় ঢোকার চেষ্টা করতো, পুলিশকে কনফ্রন্ট করা, পুলিশকে এঙ্গেজ করা, সেগুলো কিছুই করেনি। বাইরে থেকে চোরাগুপ্তা কিছু ইট পাটকেল ছুঁড়েছে, এটাকে হামলা আমি বলবো না। তবে তাদের মধ্যে থেকে তো বললাম 12 জন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। 12 জন গ্রেপ্তার হয়েছে, এদেরকে থানায় নিয়ে দেবে, দ্রুত বিচার আইনে মামলা হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।